HS English Suggestion 2025, HS English Suggestion 2025, HS English Writing Suggestion 2025. ওয়েলকাম এভরিওয়ান, এইচএস এক্সাম 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওতে আমি এইচএস ইংলিশ সাজেশন 2025, এইচএস ইংলিশ রাইটিং স্কিল সাজেশন 2025, এইচএস ইংলিশ রাইটিং সাজেশন 2025, উচ্চ মাধ্যমিক ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও তোমাদের জন্য। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সমস্ত সাবজেক্টের সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা ইংরেজি নিয়ে টেনশন করছে, যারা এইচএস এক্সাম নিয়ে টেনশন করছে, তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো দেখো, এইচএস এর ক্ষেত্রে ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি সাবজেক্ট, ঠিক আছে? এবং এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে হও, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক বা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক বা কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক। তুমি ইংরেজিতে কম নাম্বার পাও, বেস্ট অফ 5 হিসেবে তুমি যে পাঁচটাতে বেশি পাবে সেটাই যুক্ত হবে, কিন্তু ইংরেজিতে পাস করা কিন্তু বাধ্যতামূলক। বাংলাতেও পাস করা বাধ্যতামূলক। নাম্বার তোমার বেস্ট অফ 5 কাউন্ট হোক বা না হোক, পাস করাটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? তো ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে এবং ভালো নম্বরে পাস করবে। এবং ইংরেজি খুব স্কোরিং একটা সাবজেক্ট, ঠিকঠাক করলে কিন্তু তুমি অবশ্যই নম্বর পাবে, ঠিক আছে? এবং দেখো, আজকে আমি তোমাদেরকে রাইটিং কমন দিব। বিগত বছরের একদম উত্তর সহ বিগত বছরে কি কি রাইটিং এসেছিল, সংসদের মক টেস্টে কোন কোন রাইটিং এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সংসদ নমুনা প্রশ্নতে কোন কোন হচ্ছে রাইটিং এই বছরের জন্য ইম্পর্টেন্ট, একদম উত্তর সহ দিয়ে দিব। দেখো, ইংরেজির যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে যদি দেখা যায়, ইংরেজিতে কিন্তু তোমাদের এমসিকিউ সিকিউ বলে 20 নম্বর থাকে, ওইদিকে প্রোজ থেকে 2টো 6 করতে হয়, পোয়েট্রি থেকে 2টো 6 করতে হয়, ড্রামা থেকে 1টা 6, এই হলো 30। গ্রামারের জন্য 10, আনসিনের জন্য 10 এবং রাইটিং স্কিলের জন্য 10 নাম্বার থাকে। তো দেখো, রাইটিং তোমরা যে কোনো একটা করবে। তোমাদের রাইটিং তোমাদের প্রেসিস বা লেটার বা হচ্ছে রিপোর্টের মধ্যে যে কোনো একটা করতে হয়। তোমাদের সবগুলো প্র্যাকটিস করে যাওয়ার দরকার নেই। তোমরা শুধু লেটার করতে পারো, বা যারা প্রেসিস ভালো পারো প্রেসিস করতে পারো, বা যারা রিপোর্ট ভালো পারো সেক্ষেত্রে রিপোর্ট করতে পারো, ঠিক আছে? যে কোনো একটা তোমরা করে যাবে, হয় রিপোর্ট করলে রিপোর্ট, বা লেটার করলে লেটার, বা প্রেসিস করলে প্রেসিস। তো সব থেকে যেটা সহজ এবং সুবিধাজনক সেটা কিন্তু রিপোর্ট, ঠিক আছে? এখানে কিন্তু প্রচুর স্কোরিং রয়েছে। এবং দেখো, যে কোনো রাইটিং এর একটা ফরম্যাট থাকে, তুমি সেই ফরম্যাট অনুযায়ী লিখলেও কিন্তু তুমি নম্বর পেয়ে যাবে। ধরা যাচ্ছে তুমি 3-4টে রিপোর্ট করে গেছো, কিন্তু কোশ্চেনে অন্য একটা রিপোর্ট এসেছে, কিন্তু রিপোর্ট লেখার তো একটা স্টাইল বা ফরম্যাট বা শৈলী রয়েছে। যেমন ধরো, একটা হেডলাইন দিতে হয়, ঠিক আছে? ডেট টাইম দিতে হয়, বা স্টাফ রিপোর্টার। তো এই জিনিসগুলো রেখে ফরম্যাট অনুযায়ী তুমি যদি লিখে আসতে পারো, 10-এর মধ্যে কিন্তু 5-6 পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে রিপোর্ট কমন দেবো, ঠিক আছে? বিগত বছরগুলোর মতো এই বছরও তোমাদেরকে ইংলিশ সাজেশন দেওয়া হচ্ছে, ইংলিশ রাইটিং সাজেশন, ঠিক আছে? রিপোর্ট একদম উত্তর সহ তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি। এইচএস 2025 সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য চ্যানেলে যেটা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো যেমনটা বললাম, তোমরা শুধু রিপোর্টটাই দেখে যাবে, ঠিক আছে? লেটার বা প্রেসিস দেখার দরকার নেই। তো দেখো, এটা 2019-এ এসেছিল, রাইট এ রিপোর্ট অন এ ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড অর্গানাইজড বাই ইউর স্কুল, ঠিক আছে? তোমাদের স্কুলে এডুকেট দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেনিং হয়েছে, সেটা সম্পর্কে রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে? এখানে উত্তরটাও দিয়ে রেখেছি, ঠিক আছে? এখানে উত্তর দেওয়া রয়েছে, এখানে একটা হেডলাইন দিবে, পাশাপাশি এখানে কিন্তু জায়গার নাম দেবে, কলকাতা বা ডেট দেবে, তারপরে রিপোর্টটা লেখা শুরু করবে, ঠিক আছে? ওটার উত্তর এটা। নেক্সট দেখো, নেক্সট যেটা এসেছিল, রাইট এ রিপোর্ট অন এ 1 উইক প্রোগ্রাম আন্ডারটেকেন বাই ইউর স্কুল টু ক্লিন আপ দ্য ক্লাসরুমস, ঠিক আছে? দ্য স্কুল প্রিমিসেস অ্যান্ড ইটস সারাউন্ডিংস, ঠিক আছে? মেনশন দ্য রোলস অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এই টাইপের রিপোর্টগুলো কিন্তু আসে, স্কুলে কোনো একটা সেলিব্রেশন হচ্ছে, এই টাইপের রিপোর্টগুলো কিন্তু আসে, ঠিক আছে? এখানে বলেছে স্কুলে 1 সপ্তাহ ব্যাপী ক্লাসরুম ক্লিনিং, তারপরে স্কুল প্রিমিসেস এর পার্শ্ববর্তী এলাকাগুলো ক্লিনিংয়ের একটি প্রোগ্রাম হয়েছিল, সেখানে স্টুডেন্টস এবং টিচারদের ভূমিকা কী কী ছিল সব নিয়ে রিপোর্ট লিখতে হবে। তো এটা 2018-তে এসেছিল এই রিপোর্টটা। তো এটারও উত্তর কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো, রিপোর্টের কিন্তু একটা গদ থাকে, তুমি এই রিপোর্টটা পড়ে যাও, তুমি আরও 10টা রিপোর্ট লিখে দিতে পারবে, ঠিক আছে? তো সেই ফরম্যাট অনুযায়ী ফেললেই কিন্তু তোমার রিপোর্ট হয়ে যাচ্ছে। সুতরাং ইংলিশ রাইটিং নিয়ে চিন্তার একদমই কোনো কারণ নেই। আরেকটা দেখো, এখানে দেওয়া রয়েছে, রাইট এ রিপোর্ট অন দ্য মেজার্স টেকেন ইউর ডিস্ট্রিক্ট টু লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল অ্যান্ড সাজেস্ট হোয়াট ফার্দার ইমপ্রুভমেন্টস কুড বি মেড, ঠিক আছে? এখানে তোমার জেলাতে লোকের স্বাস্থ্য সচেতনতা শিবির হয়েছিল, সেই বিষয়ে রিপোর্ট। তো এটারও উত্তর কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওটাও কিন্তু উচ্চ মাধ্যমিক আসা প্রশ্ন। নেক্সট যে রিপোর্টটা দেখো, রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ স্কুল, ঠিক আছে? এটারও উত্তর দেওয়া রয়েছে।
এখানে XYZ স্কুলের জায়গায় নিজেদের স্কুলের নাম লিখবে। ঠিক আছে, তারপরে দেখো রিসেন্টলি ইউর স্কুল অর্গানাইজড এ ম্যাজিক শো, একই রকম রিপোর্ট। এগুলো রিপোর্টের ফরম্যাট অনুযায়ী ফেলতে হবে। ঠিক আছে, এটা উচ্চ মাধ্যমিকে আসা প্রশ্ন। ঠিক আছে, এটা 2015-তে এসেছিল, আর আগেরটা এসেছিল 2016-তে। তো এখানে উত্তর সহ PDF তোমরা পেয়ে যাচ্ছ। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে এবং সমস্ত সাজেশন, উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। নেক্সট, এটা হচ্ছে সংসদের মক টেস্ট, পাশাপাশি সংসদ প্রদত্ত প্রশ্ন, এডুকেশনাল ট্যুর কন্ডাক্ট করা হবে স্কুলে, সেই বিষয়ে রিপোর্ট, এই রিপোর্টটাও দেখে যাবে। পাশাপাশি এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছ অ্যানুয়াল প্রাইস ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু 2024-এ হুবহু এই রিপোর্টটি কিন্তু কমন এসেছিল। ঠিক আছে, পাশাপাশি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন আওয়ার স্কুল, তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস সেলিব্রেট হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট লেখো। তো এখানে যে রিপোর্টের ফরম্যাটগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো পড়ে গেলে তোমরা যে কোনো রিপোর্ট পরীক্ষা এলে কিন্তু লিখতে পারবে। সরাসরি আমাকে মেসেজ করো 8768035331, 8768035331। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ইংলিশ রাইটিং সাজেশন 2025 প্রোভাইড করে দিলাম। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। পরবর্তী সাজেশনগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।